৩,৫০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে আর্জেন্টিনা, ফেঁসে যাচ্ছে আমেরিকার গোয়েন্দার কাছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। আমেরিকার মাটিতে বসেই প্রায় ৩,৬০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। মেসিদের বোর্ডের ওপর এই তদন্ত নিয়ে আরও থাকছে প্রতিবেদন। বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরমেন্সের আড়ালে দেশটির ফুটবল প্রশাসনে নেমে এসেছে নতুন ঝড়। প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৬০০ কোটি টাকা সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফ এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদপত্র লা নাসিওনের তথ্যের ভিত্তিতে স্প্যানিশ ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, এএফ এর সভাপতি ক্লাউদিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার আন্তর্জাতিক আর্থিক কার্যক্রম এখন মার্কিন তদন্তকারীদের নজরদারিতে। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবহার করে কোনো অর্থ পাচার কিংবা জালিয়াতি বা অন্যান্য আর্থিক অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেটি তদন্তের মূল লক্ষ্য। প্রতিবেদন অনুযায়ী তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যুর প্রোড এন্টার এলএলসি নামে একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি এএফ এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্ব পালন করে আসছিল। সেই আর্থিক কার্যক্রম নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তদন্তে যুক্ত কর্মকর্তারা বিভিন্ন ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করে দেখেছেন যুক্তরাষ্ট্রের ৫টি বড় আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান এবং পিএনসি ব্যাংকের মাধ্যমে অন্তত ২৬০ মিলিয়ন ডলারের লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠানের হিসেবে পাঠানো হয়েছে যেগুলোর প্রকৃত কার্যক্রম, অর্থের উৎস এবং গন্তব্য নিয়ে গুরুতর সন্দেহ দেখা দিয়েছে। ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার ৩ জন জ্যেষ্ঠ ফেডারেল প্রসিকিউটর তদন্তের প্রাথমিক ধাপ পরিচালনা করছেন। ইতিমধ্যে এএফ এর আর্থিক কাঠামোর বিরুদ্ধে প্রথম অভিযোগকারী ব্যবসায়ী গুয়েরমো তোফোনি এফবিআই এর কাছে জবানবন্দি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিষয়টি আরও বিস্তৃতভাবে তদন্তের অংশ হিসেবে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়টি বিবেচনা করছে। তবে এএফএ এখনো পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। প্রসঙ্গত, আর্জেন্টিনার প্রায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ জয়ই বেশ প্রশ্নবিদ্ধ।